এক নাম্বার ফর্মুলা হলো ফালাইকুম বিসুন্নতি। এক নাম্বার ফর্মুলা হলো তোমরা আমি নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরবা। দুই নাম্বার ফর্মুলা হলো ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। দুই নাম্বার ফর্মুলা হলো আমার সুপথ প্রাপ্ত খলিফাদেরকে রেখে গেলাম, এই খলিফাদের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবা, তোমরা হেদায়েত পেয়ে যাইবা। এই সুপথ প্রাপ্ত খলিফা কারা? আমার সফর সঙ্গীকে মোবাইল দেন। এই খলিফা সুপথপ্রাপ্ত খলিফা কারা? নবীজি যাদের ব্যাপারে বললেন এরা সুপথপ্রাপ্ত, নবীজি যাদের ব্যাপারে বললেন এরা হেদায়েত প্রাপ্ত, এরা কারা? এরা হলো এই চারজন। এই চারজন কারা? সিদ্দিক আকবর আবু বকর, হযরত ওমর, আমার দিকে খেয়াল করেন আপনারা, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই চারজনের ব্যাপারে নবীজি জানায় দিলেন এরা সুপথপ্রাপ্ত, এরা হেদায়েত প্রাপ্ত। এবার আপনারা আমাকে বলেন হেদায়েত প্রাপ্তরা জান্নাতি না জাহান্নামী? হেদায়েত প্রাপ্তরা জাহান্নামী না জান্নাতি? মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন হে রাসূল আমি আপনাকে গোটা জগতের জন্য, সমস্ত জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজিকে আল্লাহ গোটা জগতের জন্য, গোটা জগৎবাসীর জন্য কি স্বরূপ প্রেরণ করেছেন? রহমত শব্দের অর্থ হলো দয়া। আল্লাহ আমাদের নবীজিকে দয়া স্বরূপ, দয়া দিয়ে পাঠিয়েছেন। কিসের জন্য দয়া? কোন জায়গার জন্য দয়া? সমগ্র জগতের জন্য দয়া। এখন আমি যদি আপনাদেরকে বলতে যাই সব জগতের জন্য আমার নবী কিভাবে রহমত, তাহলে এটা আলোচনা করা সম্ভব হবে না। কেন? আল্লাহ কতগুলা জগৎ বানিয়েছেন একমাত্র ভালো জানেন কে? আল্লাহ কত জগৎ বানিয়েছেন একমাত্র ভালো জানেন আল্লাহ। তবে আমি আজকে একটা জগৎ সম্পর্কে আলোচনা করব। আমার নবী ওই এক জগতের জন্য কিভাবে রহমত, এটা জানার দ্বারা আমরা বুঝে নিব আমার নবী সব জগতের জন্য কিভাবে রহমত। এক ভাত টিপ দিলে সব ভাতের খবর পাওয়া যায়। আমার নবী এক জগতের জন্য কিভাবে রহমত, এটা জানার দ্বারা আমরা বুঝে নিব সব জগতের জন্য কিভাবে রহমত। সেই এক জগৎ কোন জগৎ? যেই জগৎ সম্পর্কে আমি আলোচনা করব, সেই জগতের জন্য কিভাবে নবীজি রহমত। সেই জগৎ হলো জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জগৎ, জগৎবাসীর মাঝে সর্বশ্রেষ্ঠ জগৎবাসী মানব জগৎ। জোরে বলেন কি জগৎ? আমার নবীজি মানব জগতের জন্য কিভাবে রহমত। আজকের আলোচ্য বিষয় হলো আমার নবীজি মানব জগতের জন্য কিভাবে রহমত। এটা বুঝতে গেলে বুঝতে হবে মানুষদের মধ্যে বিভিন্ন শ্রেণী আছে। যেমন মানুষদের মধ্যে কেউ সাহাবী। দেখেন আপনাদের মন খারাপ থাকতে পারে যে হুজুর আমাগো সম্পর্কে আলোচনা করে না, আপনারা এর ভিতরে আছেন কিনা দেখেন। মানুষদের মধ্যে বিভিন্ন শ্রেণী আছে। মানুষদের মধ্যে কেউ সাহাবী, মানুষদের মধ্যে কেউ আল্লাহওয়ালা, মানুষদের মধ্যে কেউ মুমিন, মানুষদের মধ্যে কেউ আলেম, মানুষদের মধ্যে কেউ গায়রে আলেম, মানুষদের মধ্যে কেউ হাফেজ, মানুষদের মধ্যে কেউ গুনাহগার, মানুষদের মধ্যে কেউ ইয়েতিম বাচ্চা, মানুষদের মধ্যে কেউ শিশু বাচ্চা, মানুষদের মধ্যে কেউ যুবক, মানুষদের মধ্যে কেউ বুড়ো, মানুষদের মধ্যে কেউ ইয়েতিম, মানুষদের মধ্যে কেউ পুরুষ, মানুষদের মধ্যে কেউ নারী, মানুষদের মধ্যে কেউ ব্যবসায়ী, মানুষদের মধ্যে কেউ কর্মজীবী। আছে না নাই? মানুষদের মধ্যে কেউ মুসলিম, মানুষদের মধ্যে কেউ অমুসলিম, মানুষদের মধ্যে কেউ পিতা, মানুষদের মধ্যে কেউ মাতা, মানুষদের মধ্যে কেউ সন্তান, ছেলে সন্তান, মানুষদের মধ্যে কেউ মেয়ে সন্তান। বলেন মানুষদের মধ্যে এক শ্রেণী না অনেক শ্রেণী? তো আমার নবীজি কোন শ্রেণীর জন্য রহমত? উত্তর সব শ্রেণীর জন্য রহমত। কিভাবে? ওই কিভাবে জবাব দিব। কিভাবে সব শ্রেণীর জন্য রহমত, এটা জানার দ্বারা আমরা বুঝে নিব কিভাবে সব জগতের জন্য রহমত। শ্রেণী সম্পর্কে আলোচনা করতে গেলে নবীদের পরে সবচেয়ে দামি শ্রেণী সামনে আনতে হয়। নবীদের পর সবচেয়ে দামি শ্রেণী কারা? জোরে বলেন সাহাবায়ে কেরাম। সাহাবীদের মাঝে আবার সবচেয়ে দামি শ্রেণী হলো
আল্লাহর রাসূলের চারজন খলিফা। এই চারজন কে? চলেন কবিতার মাধ্যমে চারজনের নাম এবং সংক্ষিপ্ত পরিচয় দেই। এই চারজন কে? কবি বলেন, দুনিয়ায়ে সখাওয়াত মে তেরা নাম রহেগা, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। আপনাদের জবান আছে নাকি বলেন? জবান আছে। মিছিলে গেলে তো রাজনৈতিক সমাবেশে চিল্লেই ঠিকই, কিন্তু আল্লাহর নাম বলতে ভালো লাগে না কেন? আরে আল্লাহর নাম বলতে যে ভালোবাসে শুনতেও তার মজা লাগে। আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिद के मैखाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है। আমার যেন আর বলা লাগে না, শুধু ইশারা দিব, ইশারা ইশারা দেখতে দেরি হবে, আল্লাহর নামের স্লোগান চিৎকার দিয়ে বলতে দেরি করব না। এই সাউন্ড আপনাদের থেকে চাই, পাবো তো ইনশাআল্লাহ। নবীজি এই হলো চার খলিফার মধ্যে এক নাম্বার। সাহাবীদের পরিচয় দিতে যে, চার খলিফার পরিচয় দিতে যে কবি বলেন, দুনিয়া আয়ে সখাওয়াত মে তেরা নাম রহেগা, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, आली तेरे नाम से इस्लाम रहेगा, आली तेरे नाम से इस्लाम रहेगा। कारो जबान जन बंधु थके ना, चित्कार दिया बोली ना अल्लाहु अकबर। আমার নবীজি এই চার খলিফার জন্য কিভাবে রহমত, নবীজি ইবনে মাজাহ শরীফের 42 নম্বর হাদিসের মধ্যে জানায় দেয়, নবীজি বলেন, ইন্নাহু মাইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরান, নবীজি বলেন আমি চলে যাওয়ার পর তোমাদের সময়ে যারা বসবাস করবে অনেক ফিতনা ফাসাদ দেখা দিবে, অনেক মতানৈক্য দেখা দিবে। বলেন বর্তমান জামানায় ইখতিলাফার মতানৈক্য আছে না নাই? নামাজের ভিতরে কেউ হাত বাঁধে বুকের উপর, কেউ হাত ছেড়ে দেয়, কেউ তারাবি পড়ে তো 20 রাকাত তারাবি পড়ে, কেউ তারাবি পড়ে তো 8 রাকাত তারাবি পড়ে, কেউ মাজার জিয়ারত করে তো সুন্নত তরিকায়, কেউ জিয়ারত করে সিজদা দিয়ে, আছে না নাই? কেউ তাবলীগ করে আলেমদেরকে মোহাব্বত কইরা, কেউ তাবলীগ করে আলেমদের মাথায় বাড়ি দিয়া। বলে এইরকম ইখতিলাফ দেখা দিবে। নবীজি বলেন এই ইখতিলাফ গুলার কারণে তোমরা বিপদগামী হয়ে যাও না, তোমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাও না, এই ইখতিলাফের কারণে তোমরা পথভ্রষ্ট হয়ে যাও না। আমি নবীজি তোমাদেরকে ফর্মুলা শিখিয়ে দিচ্ছি, এই ফর্মুলার মোতাবেক যদি তোমরা চলো, আমি নবীজি তোমাদেরকে কথা দিলাম তোমরা হেদায়েতের পথ পায়া যাইবা। ওই ফর্মুলাগুলা কি কি কি? এক নম্বর ফর্মুলা হলো ফালাইকুম বিসুন্নতি, এক নম্বর ফর্মুলা হলো তোমরা আমি নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরবা। দুই নম্বর ফর্মুলা হলো ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। দুই নম্বর ফর্মুলা হলো আমার সুপথ প্রাপ্ত খলিফাদেরকে রেখে গেলাম, এই খলিফাদের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবা, তোমরা হেদায়েত পেয়ে যাইবা। এই সুপথ প্রাপ্ত খলিফা কারা? সফর সঙ্গীকে মোবাইল দেন।
এই খলিফা সুপদপ্রাপ্ত খলিফা কারা? নবীজি যাদের ব্যাপারে বললেন এরা সুপদপ্রাপ্ত, নবীজি যাদের ব্যাপারে বললেন এরা হেদায়েত প্রাপ্ত, এরা কারা? এরা হলো এই চারজন। এই চারজন কারা? সিদ্দিক আকবর আবু বকর, হযরত ওমর, আমার দিকে খেয়াল করেন আপনারা, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই চারজনের ব্যাপারে নবীজি জানায় দিলেন এরা সুপদপ্রাপ্ত, এরা হেদায়েত প্রাপ্ত। এবার আপনারা আমাকে বলেন হেদায়েত প্রাপ্তরা জান্নাতি না জাহান্নামী? হেদায়েত প্রাপ্তরা জাহান্নামী না জান্নাতি? তাহলে আমার নবীজি তাদেরকে জান্নাতি বুঝাইলেন। যাদের জন্য আমার নবীজি জান্নাতি ঘোষণা দিলেন তাদের জন্য আমার নবী রহমত স্বরূপ না গজব স্বরূপ? তার মানে বোঝা গেল আমার নবীজি এই চার খলিফার জন্য রহমত। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই গেল মানুষদের মধ্যে এক নাম্বার শ্রেণী, খলিফাদের জন্য কিভাবে রহমত। মানুষদের মধ্যে দুই নাম্বার শ্রেণী, সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবীদের জন্য আমার নবীজি কিভাবে রহমত। নবীজি সব সাহাবীদের ব্যাপারে কি বলেন এটা একটু পরে বলতেছি। তার আগে বলি আল্লাহ সাহাবীদের সম্পর্কে কি বলেন। আল্লাহ কোরআনে অগণিত আয়াত সাহাবায়ে কেরাম সম্পর্কে নাজিল করেন। কখনো আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, সাহাবায়ে কেরাম সম্পর্কে আলোচনা আসলে আল্লাহ কখনো বলেন উলাইকা হুমুল মুত্তাকুন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল মুহতাদুন, উলাইকা হুমুল ওয়ারিসুন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান আমিনু কামা আমানান নাস। এই প্রত্যেকটা আয়াত সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ বলেছেন, বিস্তারিত বলার সময় নেই, তাহলে এক একটা আয়াতের ব্যাখ্যা আপনাদেরকে শোনাইতাম। শেষে আমি যেই আয়াত বলবো আল্লাহ সাহাবায়ে কেরাম সম্পর্কে বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ সাহাবীদের উপর সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট। এবার আপনারা আমাকে বলেন আল্লাহ যাদের উপর সন্তুষ্ট তাদেরকে নিয়ে সমালোচনা করা যাবে? তাদের দোষ খোঁজা যাবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন।